ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নতুন হুমকি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া। ট্রাম্পের পাল্টা শুল্ক, আলোচনা চলছে, সিদ্ধান্ত হতে পারে। ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি আতিয়া ফিফা। ভ্যালেন্টাইন ভেলিকি গত বছর খেয়াল করেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ তাদের এলাকার আরও কাছাকাছি চলে আসছে। চলতি গ্রীষ্মের শুরুতে যুদ্ধ তার বাড়ির দোরগোড়ায় চলে আসে। তিনি বলেন, দিনরাত বিস্ফোরণের শব্দ শোনা যেত। সম্প্রতি আমার ঘরের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র যেতে শুরু করেছে। গর্জনের মতো শব্দ হয়, আকাশে ধোঁয়ার মতো একটি রেখা দেখা যায়। 72 বছর বয়সী পেনশনভোগী ভেলিকি যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একথা বলেন। ভেলিকি এর বাড়ি কৃষি প্রধান মালি ইফকা গ্রামের 18 নম্বর প্যাট্রেঙ্কো স্ট্রিটে। এটি কেন্দ্রীয় পূর্ব ইউক্রেনের দনিপ্রো পেত্রোভস্কো এবং দোনেৎস্কো প্রদেশের প্রশাসনিক সীমান্তে অবস্থিত। আগে রাশিয়ার সেনারা অনেক দূরে ছিলেন, পরে তারা ধীরে ধীরে কাছে চলে আসেন। এখন তারা পৌকাভস্কো শহরকে ঘেরাও করেছেন এবং একটির পর একটি উন্মুক্ত প্রান্তর দখল করেছেন। এরপর গ্রামটির বাকি সবকিছুতেই আঘাত করা হয়। এর ফলে গ্রামটির প্রায় 300 বাসিন্দা অন্যত্র চলে যায়। শুধু ভেলিকি ও তার মতো জেদি প্রতিবেশী মাইকোলা থেকে যান। কিছুদিন স্বেচ্ছাসেবকরা তাদের খাবার ও পানি দিয়ে যেতেন, কিন্তু পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠার পর তারা আসা বন্ধ করে দেন। গত সপ্তাহে ভেলিকি তার বন্ধু মাইকোলার খোঁজ নিতে গিয়েছিলেন। সবসময়ের মতো এবারও তিনি সঙ্গে করে চা ও মিষ্টি নিয়ে গিয়েছিলেন, কিন্তু গিয়ে দেখেন মাইকোলা নিখোঁজ। উঠানে পড়ে আছে মৃত মুরগি। তিনি বলেন, আমি মাইকোলার নাম ধরে ডাকলাম, কিন্তু সে তো চলে গেছে। আমি ভাবলাম, হাই ঈশ্বর, সত্যি কি আমাদের সেনাবাহিনী পিছু হটতে যাচ্ছে? পরদিন তিনি পুরোটা সময় ইউক্রেনের সেনাদের খোঁড়া আশ্রয়স্থলে লুকিয়েছিলেন। সন্ধ্যায় বেরিয়ে মাইকোলার কুয়ো থেকে তিনি পানি নিয়ে আসেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন হামলার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল মার্কিন বোমা হামলার পর নতুন করে হুমকির প্রেক্ষিতে মস্কোর পক্ষ থেকে এই উদ্বেগ জানানো হলো। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দেশ দুটি এই বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও সই করেছে। গতকাল বুধবার 30 জুলাই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, পারমাণবিক স্থাপনায় বোমা হামলা সাধারণ ঘটনা নয়, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি উল্লেখ করেন, এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকিগুলোকে উপেক্ষা করা যাবে না, এর ন্যায্যতাও দেওয়া যাবে না। জাখারোভা আরও বলেন, তেহরান এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক করার পূর্বশর্ত হল একটি টেকসই শান্তি মীমাংসা এবং ইরানের উপর নতুন করে হামলা না চালানোর প্রস্তুতি। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে দেশটির সরকার বাংলাদেশের উপর কত হারে শুল্ক আরোপ করবে, তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক আলোচনার প্রথম দিনে তা নির্ধারিত হয়নি। এর আগে 2 দফা আলোচনায়ও কোনো ফল আসেনি, তবে শেষ দিনের আলোচনায় যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক হার কমানোর সিদ্ধান্ত হবে বলে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রতিনিধি দল আশা করছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছে। এই দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজরিন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিয়োজিত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ দলের সঙ্গে আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ নেতৃত্ব দিয়েছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ। আর বাংলাদেশের দিক থেকে দর কষাকষির পুরো বিষয়টির সমন্বয়ের দায়িত্বে রয়েছে বাংলাদেশ দূতাবাস। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ইউএসটিআর এর সঙ্গে এই দলের প্রথম দিনের আলোচনা হয়। বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাত 12:30 থেকে ভোর 5:30 পর্যন্ত। দ্বিতীয় দিনের আলোচনা বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত। ইউএসটিআর এর সঙ্গে আলোচনা চলবে আজ বৃহস্পতিবারও। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন গতকাল সকাল 7টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রথম দিনের আলোচনা শেষ হলো। এ ধরনের ক্ষেত্রে সাধারণত এত তড়িৎ ফল আসে না, তবে যেসব বিষয়ের শর্ত ছিল এইটুকু বলতে পারি যে সেগুলো নিষ্পত্তির বিষয়ে আমরা অগ্রসর হচ্ছি। যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো একই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার। বৃহস্পতিবার 31 জুলাই বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই নিয়ে গত কয়েকদিন উন্নত দেশের জোট সি সাবের 3 সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানালো।
বুধবার এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় মানুষের দুর্ভোগের মাত্রা অসহনীয় এবং দ্রুত এর অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার রয়েছে বলে জানান কার্নি। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই সিদ্ধান্ত ফিলিস্তিন কর্তৃপক্ষের কিছু বিষয়ের উপর নির্ভর করবে। এর মধ্যে রয়েছে আগামী বছরে ফিলিস্তিন কর্তৃপক্ষকে হামাসকে ছাড়া নির্বাচনের আয়োজন করতে হবে, সেই সঙ্গে ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে। কানাডার এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে হামাসকে পুরস্কৃত করা। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান। এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও জানান, ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। শেষমেশ একই কথা জানালো কানাডা। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে বর্তমানে প্রায় ১৫০টি দেশে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।